আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, তিনি বোঝালেন তোমরা এমন সব দেবতার পূজা করো, এমন সব মূর্তির পূজা করো যা তোমরা নিজের হাতেই বানাও, আবার নিজের হাতেই সেগুলি ভাঙো, আবার এগুলির কাছে ভাগ্য চাও, এগুলির কাছে সাহায্য চাও, ফসল ফলাদির বরকত চাও, বিপদ থেকে পরিত্রাণ চাও, সন্তান ছেলে মেয়ের বিবাহের জন্য তাদের কাছে তোমরা সাহায্য চাও, চাকরির উন্নয়ন চাও, ভাগ্যের উন্নয়ন চাও, বিভিন্ন সহযোগিতা তোমরা তাদের কাছে চাও। কিন্তু আমি নবী বললাম এগুলি সব আল্লাহর গোলাম, সবগুলি আল্লাহর সৃষ্টি। আল্লাহর যেমন তোমরা মানুষেরা গোলাম, অনুরূপ ভাবে যে কিছু যা কিছু তোমরা দেখতে পাও সবই আল্লাহর গোলাম। তোমরা এক আল্লাহর সৃষ্টি হয়ে আর এক সৃষ্টির কাছে মাথা নত করো। তোমরা যেমন আল্লাহর গোলাম, ওরাও তেমন আল্লাহর গোলাম। এক আল্লাহর গোলাম আর একজন গোলামকে কিছুই দিতে পারে না। একজন চাকর আর একজন চাকরকে কি দিবে? একজন গোলাম আর একজন গোলামকে কি দিবে? তাও তো তার মধ্যে কোনো জীবন নাই, নির্জীব। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা, মুশরিকেরা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো আর তার বিরোধিতা করে বলল এই কথা, জাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদান ইন্না হাযা লাশাইউন মুজাব। মুহাম্মদ বলে কি, আমরা 360টা দেবতার পূজা করি। আমাদের কাবার মধ্যে দেবতা, বাড়ির মধ্যে দেবতা, পাহাড়ের উপরে দেবতা, রাস্তার মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি বানায় রাখছি। এত কিছু মূর্তি রাখছি এবং নিজেকে সাহায্য সহযোগিতা করবার জন্য কাছে সবসময় একটা করে দেবতা রাখি। যখন রাস্তাঘাটে চলি তখন কাঁধের মধ্যে দেবতার সাথে নিয়ে চলি। এত কিছু করার পরেও আমরা আশঙ্কায় থাকি, আমরা কত জায়গায় কত বিপদে পড়ি, তবু এইসব দেবতা আমাদের সাহায্য করতে পারে না। আর তুমি সব দেবতাদের বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বলছো, কি আশ্চর্য কথা! কথা কি বুঝে আসছে আপনাদের? এখন বলুন তো, গোটা দুনিয়া যা দেখেন যা দেখেন না, আসমান এবং জমিনের ভেতরে যা কিছু আছে সব সৃষ্টিকে এক জায়গায় করলে যে ক্ষমতা হবে, আল্লাহর ক্ষমতার কি এক কানাকড়ি হবে নাকি? ওরা বলছে কি আশ্চর্য কথা, মুহাম্মদ বলে 360টা দেবতার পূজা করি, তাতেই আমাদের সব চাওয়া পাওয়া আমাদের মেটে না, সকল বিপদ উদ্ধার হয় না, আর নাকি 360টা দেবতা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করবো। ওই এক আল্লাহ আমাদের কতটুকু দিন? এবার বোঝা আসছে কথা? কিন্তু রব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ যার হাতের মধ্যে রয়েছে ক্ষমতা এবং সকল বিষয়ের উপরে সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি কে? আল্লাহ। তিনি বলছেন দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু একজন অবিনশ্বর তিনি থাকবেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার কোনো ধ্বংস নাই। তার নাম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হবে, একমাত্র থাকবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, আর কিছুই নাই। তিনি আছেন, তিনি থাকবেন, বাকি সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আজকে যেই মাটির মূর্তির সামনে মাথা নত করা হয়, যেই দেবতার সামনে মাথা নত করে, তাদের কাছে ভাগ্য চায়, সাহায্য চায়, তাদের ইবাদত করে, তাদের পূজা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল হাসরের ময়দানে মানুষের যখন বিচার হয়ে যাবে, তখন যারা জাহান্নামে যাবে, মুশরিকরা তো জাহান্নামে যাবে, তার সাথে সাথে যাদের পূজা তারা করত তাদেরকেও তাদের সামনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই সব দেবতা, ওই সব মূর্তি তাদের সামনে জ্বলতে থাকবে, পড়তে থাকবে। আল্লাহ বলবেন বান্দা তাকিয়ে দেখো, সেই মাটির মূর্তি তুমি পূজা করতে, যে পাথরের পূজা করতে, আজকে ওই পাথরটাও তোমার সামনে জ্বলতেছে। এই পাথর তো তোমার কোনো উপকার করতে পারলো না, তুমি কত নির্বোধ, যে পাথরের তুমি পূজা করতে। সাধারণ কমন সেন্স
আপনারা বহু জায়গায় দেবতা দেখেছেন, আমি কথা শেষ করছি এই কথাটা বলে ইতি টানছি। বহু জায়গায় মূর্তি দেখেছেন, দেবতা দেখেছেন, বলুন তো তার গায়ে যদি মাছি পড়ে, মশা পড়ে, সে কি তাড়াইতে পারে? তার হাতে অনেক সময় অস্ত্র থাকে, ওটা দিয়ে কি কখন আক্রমণ করতে পারে? তার সামনে যে খাবার পেশ করা হয় তাকে সে খেতে পারে? সে কি আমার কথা শুনতে পায়? শুনতে পায় না। আল্লাহ বলছেন না, ওরা তোমার কথা শুনতে পায় না, তোমার কোন উপকার করতে পারে না, তার গায়ে পড়া মাছি সে দূর করতে পারে, সে তো কিছুই করতে পারে না। এতটাই দুর্বল যে মানুষ, এতটাই নির্বোধ, শয়তান তাকে এতটাই ধোকায় ফেলেছে যে দুর্বল এই মানুষ এতটাই নির্বোধ হয়ে গিয়েছে শয়তানের ধোকায় পড়ে, যে সে নিজের হাতে তৈরি করা মূর্তির সামনে মাথা নত করে, আর এই মাটির মূর্তিটাকে ভগবানের প্রতীক হিসাবে তার সামনে, আল্লাহর প্রতীক হিসাবে তার সামনে মাথা নত করে। এটা হলো সবচেয়ে বড় শিরক। সবচেয়ে বড় কি শিরক? আল্লাহর নবী দাওয়াত দিলেন। মক্কায় মুশরিকরা এই মূর্তির পূজা করত। নবীজির দাওয়াতের তারা বিরোধিতা করলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে তারা প্রত্যাখ্যান করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে আপনারা জানেন আবুল আহাব আল্লাহর নবীকে একটা পাথর নিক্ষেপ করে বলেছিল, তাব্বা লাকা হাদা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো নাকি? একইলার দাওয়াত দেওয়ার জন্য? তুমি কি আমাদের এই জন্য দেখেছো নাকি তোমার ধ্বংস হয়ে যাক? আল্লাহর নবী একইলার দাওয়াত দিলেন, আর মক্কার কাফেররা সহ্য করতে পারলো না, মুশরিকরা সহ্য করতে পারলো না। তারা বলল, আমাদের বাপ দাদারা মূর্তির পূজা করত, আমাদের বাপ দাদারা দেবতার পূজা করেছে, তারা মূর্তির পূজা করেছে, তাদের রসম দেওয়ার মেনে চলেছে, তোমার কথা অনুযায়ী আমাদের বাপ দাদারা সবাই ভুল ছিল নাকি? নবীর কাছে প্রশ্ন করতেছে, নবী তুমি কিসের দাওয়াত দাও? তুমি যেটা দাওয়াত দিচ্ছ, আমরা দেখে আসতেছি আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা সবাই মূর্তির পূজা করত, তারা কি সবাই ভুল করতো না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তারা প্রত্যেকেই ভুল করে গেছে। তারা সত্য দিন থেকে বিচ্যুত হয়েছে, ইব্রাহিমের দিন থেকে বিচ্যুত হয়েছে, ঈসার দিন থেকে বিচ্যুত হয়েছে, মূসার দিন থেকে বিচ্যুত হয়েছে। প্রত্যেক নবীর উম্মতরা তাদের আসল দিন থেকে বিকৃত হয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সুবিধার জন্য তারা নিজের থেকে একটা বিকৃত দিন তারা বানায় নিয়েছে। সুতরাং তারা পথভ্রষ্ট হয়েছে। তোমরাও যদি তোমাদের পিতারা যেমন, তোমাদের পূর্বপুরুষরা যেমন পথভ্রষ্ট হয়ে জাহান্নামের রাস্তায় হেঁটেছে, তোমরাও যদি চাও তাদের পথ ধরে জাহান্নামের রাস্তায় হাঁটতে, তাহলে তো আমি নবী তোমাদেরকে বাধ্য করতে পারি না। সুতরাং আমার দায়িত্ব তোমাদের কাছে সত্য দিনে দেওয়া, পৌঁছে দেওয়া, মানা না মানা তোমাদের ব্যাপার। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, আস্তে আস্তে করে এই দাওয়াত কিছু মানুষ গ্রহণ করতে শুরু করল। এই সূরাতে যে প্রেক্ষাপটে নাযিল হয়েছে, আল্লাহ নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। নবীজির এই দাওয়াত গ্রহণ করলেন একজন সাহাবী, তার নাম ছিল খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দাওয়াত গ্রহণ করলেন। তিনি ছিলেন কামার, তিনি মানুষের বাড়িতে কামলা দিতেন, তিনি কামারের কাজ করতেন। লোহার দা, খুন্তা, তরবারি, কুড়াল এগুলি তিনি তৈরি করতেন। একদিন নবীর দাওয়াত তার কানের মধ্যে পৌঁছে গেল। তার হৃদয় ছিল আলোকিত, আগের থেকেই তিনি সত্যকে অনুসন্ধান করতেন, তার বিবেক ছিল জাগ্রত। নবীজির কাছে গেলেন, নবীজির দাওয়াত শুনতে পেলেন। আর নবীজির দাওয়াত শোনার সাথে সাথে তিনি তার বিবেকের কাছে প্রশ্ন করলেন, নবীজি দাওয়াত দিচ্ছে তার সত্য কিনা। তার বিবেক তাকে প্রশ্নের জবাব দিয়ে দিল, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমরা তো মানুষ, আমরা মাটির মূর্তির সামনে মাথা নত করতে পারি না। আমাদের আত্মমর্যাদা বোধ রয়েছে, আমাদের বুদ্ধি রয়েছে, বিবেক রয়েছে, অতএব আমরা ইবাদত করতে পারি শুধুমাত্র এক আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। নবীজির দাওয়াত শোনার সাথে সাথে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াতকে গ্রহণ করলেন আর পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাহাবীর নাম কি? খাব্বাব ইবনে আরাত
সংক্ষেপে তাকে ডাকা হয় খাব্বাব। কি নামে ডাকা হয়? খাব্বাব। কাজ করতেন কিসের? কামারের। যারা কুড়াল বানায়, দাউল বানায়, কাশি বানায়, হাসাবটি বানায়, এদেরকে কি বলেন? কামার বলেন। এই সাহাবীও ইসলাম গ্রহণের আগে কামারের কাজ করতেন। সে মক্কায় বিক্রি হয়েছিল দাস হিসাবে। উম্মে আনমার তাকে কিনে নিয়েছিল। উম্মে আনমার ছিল মুশরিক, মূর্তি পূজারী। সে তাকে খাব্বাবকে আস্তে পালে পুষে বড় করে তাকে একটা কামারের দোকান দিয়ে দিয়েছিল। সে কামারের মিস্ত্রি তাকে প্রশিক্ষণ দেওয়ার পর সে সেখানে কামারের কাজ করত। কিন্তু নবীর দাওয়াত শোনার পর সে দাওয়াত কবুল করে মুসলমান হয়ে গেল। সে থাকতো দোকানেই। নবীজির দাওয়াত গ্রহণ করার পর তার পুরো জীবন পরিবর্তন হয়ে গেল। সে যখন হাতুড়ি পিটাতো তখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখের মধ্যে সবসময় কালেমার জিকির হতো। যখনই সুযোগ পেতেন সেই সময়ে যে কোরআন নাজিল হতো, অর্থাৎ যতটুকু আয়াতে কারিমা নাজিল হতো ততটুকুই তিনি মুখস্থ করে তার সবসময় মুখের মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাদের ঈমান দেখুন। যেহেতু কামার মানুষ, তার দোকানে বহুত লোক আসবে। কেউ দা বানাতে আসবে, কেউ তরবারি বানাতে আসবে, কেউ ঢাল বানাতে আসবে, প্রয়োজনীয় জিনিস বানাতে আসবে। এটাই তো স্বাভাবিক, ঠিক না? তিনি কামারের কাজ করেন। এবার নতুন নতুন আরো তার দোকানে যারা খরিদ্দার ছিল একের পর এক আসতেছে। তারা আগে খাব্বাবের যে পরিস্থিতি দেখেছিল, এখন যারা নতুন নতুন তার দোকানে আসতেছে তারা দেখে যে খাব্বাব এখন নতুন নতুন কি যেন বলে। সে এখন সানাম সানাম জিকির বাদ দিয়েছে, লাত মানে তো তার জিকির বাদ দিয়েছে। সে এখন জিকির করে কার? জিকির করে আল্লাহ। লা ইলাহা, তার একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা শুনে অবাক হয়ে গেল, কি ব্যাপার? খাব্বাব তো গতকাল করে এই কথা বলতো না, আজকে কথা বলতেছে। আবার তার মুখ থেকে মাঝে মাঝে কোরআনের তেলাওয়াত শোনা যায়। কি ব্যাপার? এটা সেই মুহাম্মাদের বাণী, অর্থাৎ মুহাম্মদ যেই বাণী প্রচার করে এটা সেই বাণী। সে মুখে তেলাওয়াত করছে। নিশ্চিত খাব্বাব ইসলাম কবুল করে মুহাম্মদের দলে যোগ দিয়ে মুসলমান হয়ে গেছে। উম্মে আনমার ছিল একজন মুশরিক নেতা। তার কানে খবর পৌঁছে দেওয়া হলো, উম্মে আনমার, তুমি কি জানো তোমার দোকানের কর্মচারী যাকে তুমি ছোট্টবেলায় মক্কার মার্কেট থেকে, দাস মার্কেট থেকে কিনে এনে ছোট্টবেলা থেকে নিজের ঘরে খাওয়াইয়ে পড়াইয়ে দুধ কলা দিয়ে মানুষ করে তাকে কামারের প্রশিক্ষণ দিয়ে কামারের দোকান বানায় দিয়েছ, সেই বেটা তোমার পূজা না করে, তোমার কথা না শুনে সে মুহাম্মদের কথা শুনে, সে এক আল্লাহর উপর ঈমান আনছে, আর মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয় সেই কোরআন তেলাওয়াত করে, আর তোমার দেবতাকে ভুলে গেছে। এই কথা শোনার পর তো উম্মে আনমারের রাগ চরমে উঠে গেল। উম্মে আনমার ছিল বড় সমাজ প্রতিনিধি, রাজনীতিবিদ, বড় লিডার। সঙ্গে সঙ্গে সে সৈন্য পাঠাই দিল, ফোর্স পাঠাই দিল, যাও খাব্বাবকে গ্রেফতার করো। যুবকদের আসো, শোনো ঈমান কিভাবে বাড়ে, শোনো। আশা করি মাহফিলে যারা বসে তাদের ঈমান তো আলহামদুলিল্লাহ আগের থেকেই ভালো আছে। তারা শুনতেছে, তাদের ঈমান আরো বাড়বে। কিন্তু যেসব হতভাগা কপাল পোড়ারা মাহফিলে আসতে পারেনি, তারা আজীবন রাস্তায় পস্তায় মরবে, হেদায়েত কপালে জ্বলবে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। যুবক মানুষ খাব্বাব ইবনে আরাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে আনমারের সৈন্যরা আসলো, তাকে গ্রেফতার করলো, হাত পা ধরলো, বেঁধে ফেললো তাকে। এবার তাকে জিজ্ঞেস করতে, খাব্বাব বলো তো, তোমাকে গতকালকেও আমরা দেখেছি, কিছুদিন পূর্বেও তুমি লাত মান উজ্জার নাম স্মরণ করতে, হাতুড়ি পিটার সময়, কাজকর্মের সময় তার পূজা তুমি আমাদের সাথেই করতে, তার নাম জিকির করতে, তার নাম স্মরণ করতে। এখন তুমি কার নাম স্মরণ করো? খাব্বাব বলে, আমি মানুষ, আমি মর্যাদা সম্পন্ন, আমি জানি আমার স্রষ্টা আল্লাহ। এতদিন পর্যন্ত আমি ভুলের মধ্যে ছিলাম, আমি বুঝতে পেরেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মানুষ কোনদিন মূর্তির সামনে, নির্জীব নির্জীব একটি অপদার্থ, নির্জীব এই মাটির মূর্তির সামনে, পাথরের মূর্তির সামনে মাথা নত করতে পারে না। মানুষ মাথা নত করতে পারে কেবল তার সামনে যে আল্লাহ এই বান্দাকে সৃষ্টি করেছেন, তার সামনে। সুবহানাল্লাহ।